গাইস এখন আমি চালাবো মিটিওর 350 অনেকদিন পর রান অ্যান্ড বিল্ড। থ্যাংক ইউ গাইস। অনেকদিন পর আবার আসছে রয়্যাল এনফিল্ড, তবে এবার মিটিওর চালাবার সুযোগ হয়েছে। এবার ব্রেকগুলো চেক করে নিই। ওকে, অল ওকে। এর আগে আমি কোনোদিন লম্বায় মিটিওর চালাইনি। মিটিওর একটা টেস্ট রাইড দিয়েছিলাম অনেক দিন আগে, আমার দাদার আছে, বাট লম্বায় চালানো হয়নি। সেই যে সিরিজ ইঞ্জিনের সুইটনেস 80-90-তে মনে হয় যেন একদম এত ইজি রিল্যাক্স। আমার হান্টার যখন চালাতাম, এই হান্টারের এই জিনিসটা মানে যে সিরিজ ইঞ্জিনের এই জিনিসটা আমি একটু মিস করি। ওই রনিন খুবই ভালো, রনিন 90-100-এও চলে। আজকে আমি চালিয়ে এসেছি গাড়িটা, খুব ইজি চলে, বাট ইঞ্জিনটা অতটা রিল্যাক্স না। ইঞ্জিন টিল 80-85 অব্দি রিল্যাক্স ইঞ্জিন, তারপর একটু আস্তে আস্তে ইঞ্জিনে স্ট্রেস করতে শুরু করে। কিন্তু এই যে সিরিজের ইঞ্জিনে 80-90 খুব রিল্যাক্স ইঞ্জিন, আর তার সাথে এরকম রাস্তা রাইড করার মজাই আলাদা। তা যে সিরিজের ইঞ্জিন সম্বন্ধে কি বলবো, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে। আমার হান্টার ছিল সেম ইঞ্জিন, আর টিউনিংও আমি অতটা বুঝতে পারছি না, বাট টিউনিংও মনে হচ্ছে খুব একটা ডিফারেন্স নেই। যেহেতু ওয়েটের ডিফারেন্স আছে, সেই জন্যে হয়তো যে পিক আপটা এটার একটু বেশি যেন কাম, একটু স্মুথ মনে হয় ওটার থেকে। ওটা একটু হাই পিক আপ ছিল, একটু যেন মানে হাই পিক আপ বলতে কি, ওটার ওয়েট কম ছিল, ওই জন্য ওটা পিক আপটা একটু কুইক নিত এটার থেকে। হচ্ছে খুব মাইনর। সেটা মানে অনেকক্ষণ গাড়ি চালালে হয়তো তুমি বুঝতে পারবা, অনেকটা লম্বা কিলোমিটার গাড়ি চালালে তুমি বুঝতে পারবে। আর মিটিওরের মিটিওরটা একটু বেশি বড়, বিগ বাইক ফিল হয়। হান্টার অতটা বিগ বাইক ফিল হতো না, হান্টার বেশ ছোটোখাটো ছিল কম্প্যাক্টের ওপর। এটা এই পোর্শনটা অনেকটা বড়, অনেকটা এক্সটেন্ডেড। মানে তুমি যে সিটে বসে, সিট থেকে হ্যান্ডেল বার অনেকটা এক্সটেন্ডেড। তারপরে হেডলাইট পোর্শনগুলো আর এগুলো অনেকটা এক্সটেন্ডেড। সো এটা একটা বেশ বড় গাড়ি ফিল হয়। আর হয়তো ক্যামেরাতেও তোমরা বুঝতে পারছো অনেকটা লম্বা জায়গাটা। আর যে সিরিজ ইঞ্জিনের সুইটনেস কি বলবো, আমার খুব পছন্দের একটা ইঞ্জিন, বেশ ভালো লাগে। এই 80-90-তে চালাচ্ছি গাড়ি, এত রিল্যাক্স, রিয়েলি ভেরি রিল্যাক্স। আর হ্যান্ডেলবারটা যদি একটু উঁচু হতো একটু ভালো হতো, কেননা যেহেতু পায়ের যে পজিশনটা অনেকটা আগে আর সিটটা অনেকটা লো, সো অনেকটা এই পায়ের পোর্শনটা হাঁটুর আগে থাকছে পাটা। সো হ্যান্ডেলবারটা একটু আপরাইট হলে, পিঠটা সোজা হয়ে বসা গেলে জিনিসটা অনেক বেটার হতো। যেটা সেম প্রবলেম আমার রনিনেও হয়, হ্যান্ডেলবারটা একটু উঁচু হলেই ব্যাস প্রবলেম সলভ হয়ে যায়। বাট এটা হ্যান্ডেলটা একটু নিচু লাগছে আমার, বাট ওভারঅল ঠিক আছে। তুমি হ্যান্ডেলবার যখন তখন উঁচু করতেই পারবে। লো এন্ড টর্ক ভরে দেওয়া আছে রয়্যাল এনফিল্ডের যে সিরিজের ইঞ্জিনে, প্রচুর লো এন্ড টর্ক। আমি এক্ষুনি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি 60-তে গাড়ি চালাচ্ছি, 5 নম্বর গিয়ারে আছি, থ্রটল পুল করো, টাইম লাগলো বাট নো নকিং, ইজি অ্যান্ড স্মুথ। রনিনের সাথে পার্থক্য করি, মানে রনিনের সাথে ডিফারেন্সটা, এর গিয়ারিংটা একটু টল। মানে তুমি এখানে তুমি শর্ট গিয়ারিং করতে পারবা যেহেতু টর্ক অনেক বেশি, বাট অ্যাকচুয়াল যদি গিয়ারের রেশিওটা দেখা যায় তাহলে গিয়ারিংটা ভালোই টল আছে এটা। আর সে জায়গায় আমার রনিনের গিয়ারিং বহুত শর্ট,